আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইজ আজকের ব্লগটা হবে আমার ডেইলি রুটিন আমি কিভাবে পালন করি সেই ভিডিওটা দেখাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রুম থেকে বের হয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ওয়াশরুমে ঢুকে টুথপেস্ট নিলাম বেসিনের উপর থেকে নিয়ে ব্রাশ করতেছি। আর ব্রাশ করতে করতে একটা চিন্তায় মাথায় ঘুরছে, এখন সকাল বাজে 6 থেকে 6:30, কুয়াশা, রোদ উঠে নাই। তো ব্রাশ করে এখন অজু করব। আর আমি হাঁটা বলতেছি, পানিতে হাত ধোয়া যাচ্ছে না গাইস, এত ঠান্ডা, কিছু করার নেই, অজু করতে হবে। যেহেতু শীতকাল চলতেছে পানি তো ঠান্ডা থাকবে। তারপর কুলি করলাম, নাকে পানি দিলাম, মুখ ধুইলাম, মুখ ধোয়ার পর হাত ধুইলাম, হাত ধোয়ার পর মাথা মাসাজ করলাম, মাথা মাসাজ করার পর এখন পাও ধোয়ার পালা। তো আগে ডান পা ধুয়ে নিলাম, তারপর বাম পা ধুয়ে নিব। অজুর যা যা করে নিয়ে সবগুলোই করতেছি। অজু করে চলে গেলাম রুমে যাওয়ার পর ঠান্ডা পানিগুলো আগে মুছতে হবে, যেহেতু ঠান্ডা পানি দিয়ে অজু করছি ঠান্ডা লেগে যেতে পারে। তারপর ঠান্ডা পানিগুলো মুছে ফেললাম। পায়ে ঠান্ডা লাগতেছিল তাই মোজাটা পরে নিলাম, তারপর টুপি পরলাম। টুপি পরা শেষ হলে নামাজের জন্য প্রস্তুত হবো। তো ফ্লোরে যাই নামাজ বিছিয়ে দিলাম, তারপর রাকাত বেঁধে নামাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যেন আমি ফজর নামাজটা পড়তে পারতেছি। আপনাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যে যেখানে থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন, কারণ নামাজ বেহেশতের চাবি, এটা আমরা সবাই মানি। তাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঈমান আনতে হবে। আজ মরে গেলে কাল 2 দিন কবরে আমাদের সাথে কিছুই যাবে না 5 ওয়াক্ত নামাজ ঈমান কাপড়ে কাপড় ছাড়া। তাই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। তারপর আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলাম নিজের জন্য, সবার জন্য, আল্লাহ যেন আমাকেও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ শেষ করে আজকে সকালটা শুরু করতেছি, অনেক ভালো লাগতেছে। তো প্রথমে দোকানে চাবিটা নিয়ে নিলাম, তারপর জ্যাকেট গায়ে দিলাম। বাইরে যেহেতু কুয়াশা, এখন একটু ঠান্ডা কম লাগবে, জ্যাকেট পরে নিয়েছি। তো অল্প একটু নাস্তা করে দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। রাত্রে বাসায় আসার সময় সকালে নাস্তার জন্য ইস্ট বেকার নিয়ে আসছি। বাসার সবাই এখন ঘুমাচ্ছে, তাই কাউকে ডিস্টার্ব না করে আমি এগুলা দিয়ে নাস্তা করে চলে যাব দোকানে। তো দেখতে পাচ্ছেন ইস্ট বেকার খেতে খুব ভালো, খুব সফট। আমি দোকানে প্রায় সময় খাই। তো বিসমিল্লাহ বলে কামড় দিলাম। বিশেষ করে এটা খেতে আমার অনেক ভালো লাগে, এটা খুবই সফট। তো সকালে নাস্তার জন্য এটা একদম পারফেক্ট। তারপর খেয়ে পানি খেয়ে রওনা দিয়ে দিব দোকানে যাওয়ার জন্য। এই হচ্ছে আমার বাইসাইকেল। সেই সাইকেল প্রতিদিন রাইড করে দোকানে যাই। আর রুমের সবকিছু এলোমেলো থাকার কারণে ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো আসতেছে না, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সাইকেলের উপর অনেক ধুলা পড়ে গেছিল, তাই অল্প একটু জেরে সাইকেলটা এখন বের করব। তো দরজাগুলা মাত্রই খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পেলাম, অনেক ভালো লাগতেছে। আর ভিডিওতে যেরকম দেখতে পারতেছেন আমি সাইকেল বের করতেছি, প্রতিদিনই এরকম সাইকেল বের করি। তারপর সাইকেল এখানে রেখে আমি একটু হাঁটাহাঁটি করলাম। আমাদের সবার উচিত ফজর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করার, তাতে মন মাইন্ড দুটোই ফ্রেশ থাকে। তো সাইকেল বের করতেছি গেটের বাইরে। আমাদের এখানে কোনো গেট লাগানো হয়নি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গেট লাগানো হবে। সাইকেলটা বাইরে রাখতেই আপনারা দেখতে পারতেছেন ওয়েদারটা একদমই রোদ নাই, কুয়াশা চারপাশে। আমাদের বাসার সামনে রাস্তাটা খুবই ভাঙা, এখানে সাইকেল চালাতে পারবো না, তাই হেঁটে হেঁটে পার দিচ্ছি এই ভাঙা রাস্তাটা। তো ভালো রাস্তায় আসার পর আমি সাইকেল রাইড করতেছি, আপনারা দেখতে পারতেছেন অনেক ভালো লাগতেছে। আমারও সকাল ফার্স্ট টাইম সাইকেল চালানো মানে জগিং করা এক কথা। তো প্রত্যেকটা দিন আমি ওইভাবে রাইড করে যাই দোকানে। আর মাজারে যখন চলে আসছি, ভিডিওতে স্পিড দিয়ে দিয়েছি, নাহলে আপনাদের দেখতে বোরিং লাগবে। তো সবাই আমার দিকে তাকিয়ে আছে, আপনারা আমাকে ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ কোনো একদিন নিজের বাইক দিয়ে দোকানে আসবো, সেই ভিডিও আপনারা দেখবেন। তারপর শাটারে তালা খুলতে লাগলাম। প্রথমে একটা তালা খুললাম, তারপরে আরেকটা তালা খুলবো। তো এখন তালা খোলা শেষ করে আমি শাটার তুললাম উপরে। শাটার খোলার সাথে সাথে দোকানে আলো জ্বালিয়ে দিলাম। তারপর দোকানে বাকি কাজগুলো করবো এখন। তো প্রথমে গ্লাসের উপরটা মোছা দিয়ে শুরু করলাম, কারণ আমার দোকানে স্লাইড গ্লাস লাগানো হয় নাই এখনো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লাগানো হবে। তারপর ভিতরে কাপড় চোপড়ে একটু নাড়াচড়া করে ডুবটা টান দিয়ে লাগিয়ে দিলাম। ভিতর থেকে বের হয়ে চশমার বক্সটা একটু জারলাম, ধুলাবালু পরে আছে। তারপর এক্সকাভেশন যে ব্যানারটা ওয়ালে সেট আপ করছিলাম সেটা মুছলাম, কারণ আমার দোকানের সবচেয়ে সৌন্দর্য হলো এই ব্যানারটা। তারপর টেবিল মুছলাম, হাতে জার্নিটা নিয়ে এখানে ইলেকট্রিকের কিছু মাল রাখা ছিল সেটা জানলাম। সবশেষে এখন ঝাড়ু দেওয়ার পালা। তেমন ধুলাবালু নেই, রাত্রিবেলা ঝাড়ু দিয়ে দোকান বন্ধ করি আমি। তারপরেও অল্প একটু ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দেওয়া শেষ করে চুফাটা মুছা বাকি ছিল, তাই চুফাটাও মুছে ফেললাম। চুফা মুছা শেষ করে কাপড় জারা শুরু করলাম একটা একটা করে। যেহেতু রাস্তার পাশে দোকান, আমাকে খুব কেয়ারফুল থাকতে হয় কাপড় নিয়ে। স্লাইড গ্লাস লাগানোর পর আমাকে কোনো টেনশন করতে হবে না কাপড় নিয়ে, ধুলাবালু নিয়ে। ইনশাল্লাহ সবকিছু হবে আস্তে আস্তে। অবশেষে সবকিছু কমপ্লিট। পানির তৃষ্ণা পেয়েছে, পানি খেলাম, পানি খেয়ে একটু বসবো। বসে চা অর্ডার দিলাম, চা আসলো। তো গাইস, এভাবে আমি আমার রুটিন গুলা মেনটেন করি দুই দোকানে বসে। আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমার ভালোবাসার মানুষ যারা যারা আছে অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন, এবং আমার এই এসকেপেশনে আসবেন। ভালো ভালো ডপ শোল্ডার কাপড় পাবেন, ভালো ভালো আতর পাবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটা চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।